নমস্কার। অনেক দিন বাদে আজকে টুকরো কথায় আবার আসলাম। আমি যখন প্রথম টুকরো কথা শুরু করেছিলাম, আমার যদ্দূর মনে পড়ছে কুসংস্কার আর বিজ্ঞান এইরকম একটা টপিক নিয়ে করেছিলাম। তাতে বলেছিলাম যে সব কুসংস্কারগুলোই কিন্তু একেবারেই কুসংস্কার নয়। কিছু কিছুগুলো ছিল যেগুলো সংস্কারের মধ্যে ফেলা যায়। সংস্কার মানে যেটা ভালোর জন্য এমন কোনো কাজ, সেটাই রীতি বা রিচুয়ালস যখন হয়ে যায় তখন সেটা সংস্কার। এইটাই পরবর্তীকালে সময়ের কালের নিয়মে বা প্রয়োজন এখন নেই এরকম হয়ে যাওয়াতে এখনও সেগুলোকে ফলো করে যাচ্ছি। এমনকি তাদের একদম ভীষণভাবে প্রকট রূপে তা যতটা না জোর দিয়ে সেটা ফলো করার কথা ছিল তার থেকে বেশি বেশি করে করছি, সেটাই তখন কুসংস্কারে দাঁড়িয়েছে। তো আজকে বলি আমাদের সংস্কারগুলো, এই যেই প্রেক্ষাপটে এখন আমরা রয়েছি সমাজে, সেখানে ধর্ম নিয়ে ভীষণভাবে সব মানুষই উত্তেজিত। কে কোন ধর্মে বিশ্বাসী বা সনাতন, এই একটা শব্দ ভীষণভাবে সনাতন ধর্ম, ধর্ম কি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নানান রকম বই বা তথ্য থেকে নাড়াঘাটা করতে করতে আমার যেটা একটা ধারণা এসেছে, সেই ধারণাটাই আজকে শেয়ার করার চেষ্টা করছি। আজকে মনে এই চিন্তাটা আসার কারণ কিন্তু আমার মা লাস্ট সপ্তাহে একটা মন্দিরে গিয়ে সেখানে দর্শন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপরে আর কি বাড়িতে এসে আমাদের জানায় যে এরকম অসুস্থ হয়ে পড়েছিলেন। সেইটার পরে তাকে বোঝাতে গিয়ে তারপরেও যে সমস্ত আর বই টই একটুখানি নাড়াঘাটা করতে গিয়ে আমার এই ধারণাটা এখন মাথায় এসছে আর কি। তাই সকলকে, বিশেষ করে আমার মাকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করছি। আমাদের যা কিছু অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান বলে যেগুলো আমরা জানি, সেই অনুষ্ঠানগুলো আমরা কেন করি এইটা আমরা জানি না। শুধুমাত্র করতে হয়, করে যাচ্ছি। করতে করতে একটা সময় গিয়ে, এক একটা জেনারেশনে গিয়ে হঠাৎ করে প্রচণ্ডভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু জেনারেশন করে কি, সেটাকে কঠোরভাবে নিয়ম পালন করার মধ্যে দিয়ে এইগুলো করতেই হবে, এইগুলোই ধর্মাচরণ, একদম রিজিড হয়ে গিয়েছে। আর আমাদের মনের মধ্যেও ভয় যে ওই ধর্মাচরণগুলো যদি আমরা না করি তাহলে নানা রকম আমরা ধর্ম থেকে স্খলিত হব আর কি। এই হলো মূল ধারণা। তো প্রথমেই তো ধর্ম কি, বিভিন্ন প্রকার সম্প্রদায় যেগুলো রয়েছে সেই সম্প্রদায়কে আমরা ধর্ম বলে ভাবি। এটাই প্রধান ধারণা। ধর্ম কি, যে বাঁচা বাড়ার জন্য, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানিয়ে নেওয়ার জন্য যা কিছু করণীয় সেটাই ধর্ম। তাহলে এই যে একটা বাঘ হরিণকে শিকার করে খাচ্ছে, ওটা বাঘের ধর্ম। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে যাচ্ছে, এটা পৃথিবীর ধর্ম। এই ধর্ম থেকে সূর্য কিন্তু চ্যুত হচ্ছে না, পৃথিবীও হচ্ছে না। কারণ যদি এতটুকু এক চুলও তার কক্ষপথ থেকে পৃথিবী সরে যায় বা কয়েক সেকেন্ড স্লো হয়ে পড়ে তার গতিটা, তাহলেই কত বড় ডিসব্যালেন্স হয়ে কি কি আমাদের বিধ্বংস হতে পারে, এটা কিন্তু আমরা মোটামুটি যারা একটু হলেও পড়াশোনা করেছি জানি। যে হঠাৎ করে একদিন পৃথিবীর মনে হলো আজকে 24 ঘন্টার জায়গায় 24 ঘন্টা 45 মিনিট, 45 মিনিট তো অনেক বেশি বললাম, 24 ঘন্টা সঙ্গে আরও 2-4 মিনিট স্লো হয়ে গেলাম, এইটা যদি করতে যাই তাতেই কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। বা কক্ষপথ থেকে যেই ডিস্টেন্সে ঘুরছে তার থেকে একটু ইচ্ছে হলো একটু সরে, একই কক্ষপথে যুগের পর যুগ ঘুরছি, একটুখানি সরে যায়,
এটা যদি পৃথিবী করে তাহলেই কিন্তু আমরা কেউ থাকবো না, এমনও হতে পারে। তাহলে তাদের ধর্ম কি ঠিক একভাবে তারা পালন করে যাচ্ছে। আমাদেরও এরকম ধর্ম যে আমরা প্রকৃতিতে জন্মেছি, একটা না একটা দিন আমরা সবাই মারা যাব। এর মাঝে যে যতটুকু সময় আমরা পৃথিবীতে রয়েছি, পৃথিবীর থেকে আমরা তো নেবই। কি নেব? বেঁচে থাকার জন্য জল, বাতাস, খাবার, একে অপরের সাহায্য, শুধুমাত্র ফ্যামিলির সাহায্য নয়, আশেপাশে প্রতিবেশীদের, যাদের চিনি, যাদের চিনি না, এরকম অসংখ্য অসংখ্য মানুষ, অসংখ্য অসংখ্য প্রাণী, তাদের সাহায্য আমরা নিয়ে চলেছি, যেগুলো খুব সাধারণভাবে আমরা ব্যবহার করার সময় বা সাহায্যটা নেওয়ার সময় আমরা চিন্তাই করি না সচেতনভাবে। ধরুন আমরা ভাত খাচ্ছি, প্রত্যেক দিন ভাত খাচ্ছি। এবার সেই ভাতটা যে রান্না করছে, আমার বাড়িতে মা হয়তো রান্না করছেন, বা অন্য কেউ কারো বাড়িতে হেল্পার রয়েছেন, তিনি রান্না করছেন, তাই তাকে থ্যাংক ইউ বলছি। বাবা রোজগার করে আনছেন, বাবাকে থ্যাংক ইউ বললাম। কে চাষ করেছে সেই চাষিকে থ্যাংক ইউ বলতে যাচ্ছে না। জানি না বাজার থেকে যখন চালটা আমি কিনে এনেছি, সেই চালটা পার্টিকুলার কোন চাষির চাষ করেছিল, কোন ভূখণ্ডে ওই ধানটা উৎপাদন হয়েছিল, আমরা জানি না। তাই এই রকমভাবে, এটা তো একটা ছোট্ট উদাহরণ, অক্সিজেন নিচ্ছি কোন গাছের পাতা থেকে, এই সেকেন্ডের যেই অক্সিজেনটা আমি নিচ্ছি সেটা কোন গাছ থেকে এসেছে জানি না। তাই প্রত্যেকটা কণা, গাছ, নদী, সমুদ্র, জল, বাতাস, মাটি প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। কত কত মানুষ, শুধুমাত্র খাবার নয়, জামা কাপড় থেকে এই এত কিছু, আমাদের গাড়ি ঘোড়া চলছে, এত অফিস চলছে, বিভিন্ন রকমের কাজ, যেটা হয়তো ভীষণ ডিরেক্ট না হলেও অনেক দূর দূরান্তভাবেও সেই সুবিধাগুলো আমরা ভোগ করছি। কোথায় সীমান্তে কে দাঁড়িয়ে প্রহরী আমাদের রক্ষা করছে, সরাসরি এসে আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে নেই, কিন্তু তবু অনেক দূরে হলেও কোনো না কোনোভাবে সেইটার উপকারিতা আমি ভোগ করছি। তাহলে এদের সকলকে ধন্যবাদ জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। একটা বাচ্চা যখন জন্মালো, ছোট্ট একদম, সে ভীষণ অসহায়, সে নিজে খেতে পারে না, নিজে দাঁড়াতে পারে না, নিজে এপাশ থেকে ওপাশ ফিরতে পারে না। তার মা বাবা, বাড়ির লোকেরা তাকে আদর যত্ন করছে, লালন পালন করছে, পৃথিবী তাকে প্রথমেই দিয়ে রাখছে। আমি যখন পৃথিবীতে নতুন এসেছি তখন আমি এত সব কিছু বুঝিনি, তখন আমাকে পৃথিবী প্রথমেই দিয়ে যাচ্ছে, খাবার দিচ্ছে, আমাকে সাহায্য করার জন্য বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, বা এটা তো ভালো ভালো পরিবার বলছি, একেবারেই দরিদ্র, তার হয়তো কিছু নেই, তবু যা হোক করে যদি সারাদিনে একবারও সেই শিশুকে তার মা খাবার মতো ক্ষমতা অর্জন করছে, ওই একবারের খাবারটাও তো অর্জন করে জোগাড় করে দিয়েছে, তার মা সেটাতে সাহায্য করছে, সেই খাবারটা যার থেকে আনছে তারা সাহায্য করছে। এরকম অগুন্তি মানুষের থেকে, পশু পাখির থেকে আমরা প্রতিনিয়ত সাহায্য পেয়ে একটা মোটামুটি বয়সে যখন আসলাম, পড়াশোনা করেছি, জ্ঞান অর্জন করেছি, এবার নিজেরা হয়তো কিছু কর্মক্ষমতা এসেছে, কাজ করতে পারি, এরকম সেই বয়সে এসে এবার আমার করার পালা। সেই সময় কি, এই যাদের থেকে আমি সাহায্য পেয়ে জীবনটাকে বাঁচাতে পারলাম, যখন থেকে আমি অসহায় ছিলাম সেই অবস্থায় থেকে মোটামুটি আমি এখন সক্ষম হয়ে উঠেছি, এই বয়স পর্যন্ত এসেছি, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন, তাদেরকে জাস্ট একটা, তারা যে আমাকে সাহায্য করেছে এর জন্য তাদের ঋণ স্বীকার করা, এই ঋণ স্বীকার করে শুধুমাত্র থ্যাংক ইউ বলা না, তাদের প্রতি আমার যে ডিউটিগুলো সেগুলো খুব সামান্য হলেও পালন করা, এইগুলো আমাদের ধর্মাচরণ। কিসের জন্য? মানে ওই প্রকৃতি থেকে আমরা নিচ্ছি বলে প্রকৃতিকে সেটা ধন্যবাদ ফিরিয়ে দিচ্ছি। কিভাবে ফিরিয়ে দিচ্ছি? যেই চাষি থেকে চাষ করা ফসল আমরা নিয়েছি, সেই চাষিকে আমরা পাচ্ছি না,
কে সবজি দিয়েছে, ধান চাল দিয়েছে, কে জামা কাপড় দিয়েছে, বা যা হোক কিছু আমরা পাচ্ছি। কোন শ্রমিক মাঠে চাষ করেছিল বা রেল লাইনে কাজ করেছিল, আমি সেই রেলে চেপেছি, এরকম প্রত্যেককে ধরে ধরে আমি সাহায্য করতে পারবো না বা তাদের ঋণ শোধ করতে পারবো না। আমার ডিউটি কি, আমার আশেপাশে যে কোনো মানুষ যার প্রয়োজন রয়েছে তাকে সাহায্য করা। আমি যদি 10টা মানুষকেও একদম সাহায্য মানে তার সারা জীবনের দায়িত্ব নিয়ে নেব, এরকম আমার সামর্থ্য নাও থাকতে পারে। যদি সামান্য যখন যার যেরকম প্রয়োজন আমার কাছে আসলো, এইটাও একটা বড় সুযোগ যে আমার কাছে এসেছে। আমি কাকে সাহায্য করে বেড়াবো, খুঁজে খুঁজে বেড়াবো কে কার সাহায্য দরকার, আপনার সাহায্য দরকার, এইভাবে তো নয়। আমার কাছে যখন আসছে তখন তাকে একটু সাহায্য, কারোর অর্থ দিয়ে সাহায্য দরকার, কারোর খাদ্য দিয়ে, কারোর শুধুমাত্র 2-4টে ভালো কথা শুনতে চায়। মানে সে বলছে না হয়তো আমাকে ভালো কথা বলো, কিন্তু আমার কিছু ভালো কথা তাকে সাপোর্ট করা, বা তার দুঃখে আমি যে সহমব্যথী হয়েছি এইটুকুনি প্রকাশ করা, তাকে হয়তো অনেকটা রিলিফ দেবে তার কষ্ট থেকে। সেই সাহায্যটাও যদি করি। এই যে পৃথিবীতে এত পশু রয়েছে, পাখি রয়েছে, কখনো কোনো পশু পাখির জন্য আমরা আমাদের ধর্মে রয়েছে যে গরুকে প্রথম খাবারটা খাওয়াই, বা কাককে খাওয়াই, কুকুরকে খাওয়াই। এগুলো কি মানে প্রকৃতিকে ধন্যবাদ জানানো। এটা খুব ভালো জিনিস যে আমাদের ধর্মের মধ্যে বিভিন্ন পাহাড়, নদ, নদী, গাছকে বিভিন্ন দেবদেবীর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সেইটাকে আমরা সম্মান জানানোর জন্য প্রকৃতির বিভিন্ন রূপকেই আলাদা আলাদা করে, জল দেবতা, পর্বত দেবতা, বৃক্ষের মধ্যে তো আছেই, বিভিন্ন গাছকে আমরা ঠাকুর দেবতার রূপে পুজো করি। এটা তো একটা প্রকৃতিকে রক্ষা করা। আর এই পুজো করা শুধুমাত্র প্রকৃতিকে রক্ষা করা নয়, তাকে ধন্যবাদ জানান। এবার যেই কথাটা আমি প্রথম বলে শুরু করেছিলাম যে আমরা এতটাই মানে কঠোর হয়ে যায় যে এই নিয়মটাই ফলো করতে হবে, এই রকম যে সেইটা কি উদ্দেশ্যে করছি সেটা জানি না, জানার চেষ্টা করি না, বা জানলেও সেটা ভুলে গিয়েছি। খালি নিয়মটা করে যাচ্ছি, নিয়মটাই পালন করতে করতে কঠোরভাবে সেই নিয়মটাই যে কখন আমার একদম তরোয়াল হয়ে ঘাড়ে এসে বসছে সেটাই ভুলে যাচ্ছি। যেরকম একটা ছোট গল্প বলেছিলাম যে একটা গ্রামে কালী পুজো হতো, তো ওইখানে বাঁশ ঝাড় ছিল, ডিস্টার্ব করতো, তো বাঁশগুলোকে টেনে পিছন দিকে দড়ি দিয়ে বেঁধে সেইখানে জায়গাটা পরিষ্কার করে কালী পুজো করা হতো। তো আস্তে আস্তে পরবর্তীকালে সে বাঁশ ঝাড়া নেই। তখন বলছে আমাদের নিয়ম এখানে একটা বাঁশ পুঁতে তাকে উল্টো দিকে টেনে তারপর ওর তলায় কালী পুজো হবে। মানে আগে ছিল ওটা প্রয়োজন, এখন সেটা বলছি নিয়ম। নিয়ম কি? নিয়ম আমার পরিবেশের জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ম, অকারণ কোনো কিছু বোঝা চাপিয়ে দেওয়া নিয়ম নয়। এই যে বিভিন্ন জায়গায় তীর্থস্থানগুলো ভীষণ দুর্গম জায়গা, কিসের জন্য এরকম দুর্গম জায়গাগুলো বেছে বেছেই করেছিলেন আগেকার ঋষিমুনিরা? ওই সব যাতে নিরিবিলি সমাজ থেকে দূরে থেকে তারা শান্ত মনে সাধনা করবেন, সেই কারণে যাতে লোকালয়ের ডিস্টারবেন্স সেখানে না যায়। আমরা বলছি ওখানেই একমাত্র ওই দেবীকে বা ওই দেবতাকে দর্শন করেই পুণ্য অর্জন, আমার আর কোনো কিছুতেই পুণ্য নেই, সবাই মিলে ভিড় করে যাচ্ছি। সেই প্রকৃতিকে আমরা চাপ দিয়ে ধ্বংস করে দিচ্ছি। তীর্থ করতে গেলাম, মা নদীকে মা বলে পুজো করলাম, সেই মাকে আবার অর্পণ করছি, কি দিচ্ছি? শাড়ি, চুড়ি, গয়না এসব দিয়ে নদীতে ফেলে দিলাম। সেগুলো নদীতে জলের স্রোতে কোথাও না কোথাও আটকে যাচ্ছে, শ্যাওলা হচ্ছে, আবর্জনা জমছে, নদীকে আরও দূষিত করে দিচ্ছে। তাহলে তার নদীর কি শাড়ির প্রয়োজন আছে? নদীকে আমাদের সম্মান জানানোর কথা, সেই সম্মানটা কি শাড়ি দিয়ে? কখনোই একটা শাড়ি পরতে চায় না নদীমাতৃকা। বিদ্যা আমাদের দেবী, আমরা যেখান থেকে জ্ঞান অর্জন করি সেটাই আমাদের মানে
দেবতার সমান, তাই আমরা মা সরস্বতী রূপে তাকে পূজা করি। যেখানে আমাদের বই খাতা বা একটা একটা কাগজের টুকরো যদি পায়ে লাগে, আমরা সাথে সাথে মাথায় ঠেকে প্রণাম করছি যে এটা আমাদের দেবী, দেবী জ্ঞানী, তাকে আমরা মাথায় তুলে রাখছি। তো এখন যদি এই কাগজপত্রের জায়গায় ল্যাপটপ, কম্পিউটার এগুলো আসে, তখন আমরা সরস্বতী পুজোর সময় সেগুলোকে পুজো করছি। এখন আমি বলবো যে কেন কম্পিউটারে দিচ্ছে, কেন ল্যাপটপে, এগুলো কি ছিল আগে ছিল, বৈদিক যুগে ছিল? ছিল না, কিন্তু এখন তো আছে। এটা যেরকম আমরা চেঞ্জ করেছি, সেরকম অন্যান্য জায়গাতেও আমাদের রিচুয়ালসগুলো প্রকৃতির আর সময়ের অনুযায়ী হওয়া উচিত। কোনো যুগেই ছিল না নদীমাতৃকাকে পুজো করার জন্য তাতে শাড়ি চুড়ি এগুলো দিতে হবে। কোনো নদী মা তার আমাদের থেকে শাড়ি চায়নি, চুড়ি চায়নি। এই অনুষ্ঠানগুলো, ধর্মের অনুষ্ঠানগুলো আমরা নিজেদের মনের সান্ত্বনার জন্য তার প্রয়োজনীয়তাটাকে ভুলে নিজের সুবিধা মতো করে নিয়েছি। এতেই কিন্তু আরও ক্ষতি হয়েছে পরিবেশে। আমাদের এটা আমরা সকলেই বলি যে আমাদের দেশে নদীকে মা বলা হয়, আর আমাদের দেশেই সব নদীগুলো এমন পলিউটেড। অন্যান্য দেশে যেখানে বলে না সেখানে এত সুন্দর। আমরা আমাদের মা বলে, ধর নিজের মা, আমার মা, আমি জানি ছোটো থেকে আমাকে লালন পালন করেছেন, এত জীবনে ত্যাগ স্বীকার করেছেন, তাই আমার মাকে আমি সব ভালো ভালো দেব। আমার মাকে ঘরে বসিয়ে মন্দির স্থাপন করে মাকে বসিয়ে রাখলাম, যত ভালো ভালো সব সোনা দানা গয়না কিনবো আর দিয়ে যাব। সারা দিন আমি ওই সবে রোজগার করছি, আর মায়ের যাবতীয় জিনিস ওইখানে জমা করে যাচ্ছি। আমার মায়ের কি প্রয়োজন সেটা জানলামই না। তার হয়তো বয়স হয়েছে, সোনা দানা তার প্রয়োজনই নেই। মাকে আমি সব থেকে ভালো শাড়িটা পরাবো, ভারী ভারী ভালো কাজ করা দারুণ দারুণ বেনারসি এনে দিচ্ছি। আমার মায়ের শরীর সেই শাড়িটা হয়তো পরার মতো ক্ষমতাই নেই তার শরীরে। তার মনে হচ্ছে এখন হালকা পাতলা নাইটি পরে থাকলে হয়তো ভালো। তাহলে আমি তখন ভাবছি কি যে থাকে বাবা, বয়স হয়েছে মায়ের, একটা হালকা পাতলা নাইটি পরো, তোমার আর দরকার নেই এগুলো। এইটা তাকে ভালোবাসা, শ্রদ্ধা অর্পণ করা। তাকে আমি ভালোবাসি বলে কত দামি কত ভারী গয়নাটা দিচ্ছি বা কত বেনারসি শাড়ি পরাচ্ছি, এটা নয়। তার এখন প্রয়োজন হালকা কাঁচকলার ঝোল ভাত, পেটে তার খাবার সহ্য হচ্ছে না, এইটা। আমার মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, তাই প্রত্যেক দিন তার জন্য কালিয়া পোলাও এইসব করব। তার এটা সহ্যই হচ্ছে না, সে অসুস্থ হয়ে পড়ছে। তাহলে এটা কি শ্রদ্ধা দেখানো হবে? ঠিক সেই রকমই প্রকৃতিকে দেবতা রূপে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই প্রকৃতির প্রত্যেকটা রূপকে আমরা ধন্যবাদ জানাবো বলে তাদেরকে, এই যে গরুকে খাওয়ানো, কাককে খাওয়ানো, কুকুরকে খাওয়ানো, মানে প্রাণীদের প্রতি, বিভিন্ন প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে আমরা ধরে ধরে আনতে পারি না। যারা মোটামুটি আমাদের কাছাকাছি রয়েছে তাদের প্রতি দয়া মায়া দেখাবো, তাদেরকে আমরা কিছু খাবার খাওয়ানো, মানে আমার ঋণ। আমি যে প্রকৃতি থেকে এত সব কিছু নিচ্ছি, সেই ঋণের কিছু অংশ দিয়ে আমার একটা সান্ত্বনা, সেটাকে আমরা উল্টে, মানে এখন তো আবার আরও বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। কিছু কিছু মানুষ গরু, মানে তার গোমূত্র নাকি খেতে হবে বলে একটা ব্যঙ্গাত্মক বিষয় হয়ে গিয়েছে। হয়তো কোনো রোগের ক্ষেত্রে গোমূত্র ঔষধ হিসেবে কাজ করে, ঠিক আছে, সেটার জন্য সেটা প্রয়োজন। সব সময় সব মানুষের যে গোমূত্র খেতে হবে তা নয়। আর এটাকেও বিধান যে দেবে সেটাও একটা বোকামির পর্যায়ে। আর এটা ব্যঙ্গ যে করবে, কেউ যদি কোনো ওষুধের কারণে এরকম বলে থাকেন, বিধান দিয়ে থাকেন, তাকে ব্যঙ্গ করারও কোনো কারণ নেই। আমাকে তো পরিস্থিতিটা জানতে হবে, কোন পরিস্থিতিতে কী অ্যাপ্লাই করা হচ্ছে। প্রকৃতিতে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু গুরুত্ব রয়েছে। কোন রোগের জন্য কোনটা ইউজ হচ্ছে হতেই পারে। তাই আমি সম্পূর্ণটা না জেনে কাউকে ব্যঙ্গও করতে পারি না, কাউকে বিধানও দিতে পারি না। প্রত্যেকটা ধর্ম অনুষ্ঠানের পিছনেই আমার মনে হয়, এই যে আমরা বাড়িতে নিত্যদিন পুজো করছি, অনেকটা পুতুল খেলা মতো।
আমার ভগবান আমাকে বলেনি যে প্রত্যেক দিন আমাকে একটা ছোট্ট বাচ্চার মতো পোশাক আশাক পরিয়ে ওখানে সাজিয়ে রাখো। এখন তো আবার ছোট ছোট বাচ্চাদের মতো মূর্তি তৈরি হচ্ছে। ঈশ্বর তো ভীষণ ভীষণ ক্ষমতাশালী, বিশাল ও মানে ক্ষমতার, যে মানুষ তো নয়। তাকে আমি ছোট বাচ্চার মতো জ্ঞান করে কোলে শুইয়ে রাখছি মনে হচ্ছে, এরকম। সেই বাচ্চার সঙ্গে তুলনা করলে তো হবে না, যাকে আমি পরম সমস্ত সৃষ্টিকর্তা বলছি, তাকে আমি কি করে বাচ্চা সাজাই? তাহলে এই যে আমরা এরকম রূপগুলো দিচ্ছি আমাদের মনের কল্পনা অনুসারে। এবার এই তর্ক থেকে আসে যে কে দেখেছে ঈশ্বর কীরকম দেখতে? সত্যি কথা, কেউ দেখেনি। এই সত্য, পরম সত্য যে, সেটাই ঈশ্বর বলে আমরা মনে করি। তার রূপ কীরকম? কখনো সেটা বরাহ আকার, কখনো মৎস্য আকার, কখনো কুর্ম আকার, মানে আমরা জানি না যে কোনটার মধ্যে ঈশ্বর রয়েছে, অথবা আমরা জানি যে সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছে। তার জন্যই ঈশ্বরের আমরা বিভিন্ন রূপ কল্পনা করি। সেই রূপগুলোই আমাদের কল্পনা শক্তির মাধ্যমে ওইগুলো আমাদের কাছে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা কল্পনা কোনটা করতে পারি? যেটা আমরা দেখেছি, শুনেছি, যেটার সম্বন্ধে আমাদের নলেজ রয়েছে। তাই আমাদের প্রকৃতিতে যা কিছু রয়েছে এইগুলোর সম্বন্ধেই আমাদের নলেজ রয়েছে, এগুলো আমরা দেখে শুনে অভ্যস্ত। তাই এর মধ্যেই আমরা ঈশ্বরের রূপ খুঁজছি, বা এই রূপগুলোকেই ঈশ্বরের ওপর অর্পণ করছি। হতেই পারে যে এইগুলোর মধ্যে একটা রূপও নয় ঈশ্বরের। আমরা মানুষের মতো চেহারা, কারোর 2 হাত, কারোর 4টে হাত, কারোর 10টা হাত বলে দেবদেবীর রূপ বর্ণনা করি, কারণ আমরা মানুষ দেখে অভ্যস্ত, আমরা ঈশ্বরকে দেখিনি। তাই তার রূপ কীরকম, নিরাকার মানে কীরকম আকারকে আমরা নিরাকার বলবো, এটা আমরা জানি না। তার জন্য নিজের সাধনার সুবিধার্থে, মনোসংযোগ করতে, একাগ্রতা আনতে আমরা একটা সিম্বল হিসেবে বিভিন্ন দেবদেবীর রূপ নিজেরাই গঠন করেছি। আমরা কিন্তু জানি না। এই কারণেই, ঠিক এই কারণেই বলে যে পৃথিবীর সমস্ত কিছুতেই ঈশ্বরের অবস্থান, আর ঈশ্বরের মধ্যেই আমরা সবাই অবস্থিত। এইটা একটা বিশাল একটা সেন্স। এই সেন্সটা সকলের মধ্যে যাতে সহজে আনা যায়, তার জন্য এই পাথরে, পর্বতে, নদীতে, গাছে, মাছে, সব কিছুতে আমরা ভগবানের অস্তিত্বের কথা বলি, যাতে পৃথিবীর, প্রকৃতির, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুকে আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এই উদ্দেশ্যেই আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো পালিত হয়। সেটাকে জোর করে আমাদের আরও বোঝা করে দিলে সেটা বরঞ্চ আরও প্রকৃতির ক্ষতিই হচ্ছে। একটু সকলে চিন্তা করি, তাহলে হয়তো বা আমাদের ধর্ম অনুষ্ঠানগুলো কি কারণে করছি, সেই কারণটা জেনে বুঝে করলে হয়তো বা প্রকৃতির যেই উদ্দেশ্যে করা এই অনুষ্ঠানগুলো আরও ভালোভাবে করতে পারি। প্রকৃতিতে নিজেরাও ভালোভাবে থাকতে পারি, প্রকৃতিও বাঁচতে পারে। ধন্যবাদ।